আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। শুকরিয়া সেই মহানবুল আলমীর কাছে যিনি আমাদেরকে এই আলোচনায় হাজির করেছেন। আলহামদুলিল্লাহ। আজকের আলোচ্য বিষয় এক্সক্লেমেটরি সেন্টেন্স। ইনশাল্লাহ এই সেন্টেন্সের মাধ্যমে অর্থের উপর ডিপেন্ড করে আমাদের যে সেন্টেন্স মোট 5 প্রকার সেই আলোচনাটুকু শেষ হবে। যা তোমরা করে নাওনি অবশ্যই বাকি 4টি ক্লাস অবশ্যই করে নিবে। কেন এই সংক্ষিপ্ত ক্লাসগুলো চাইলে তুমি হয়তো বা আধা ঘন্টা কিংবা 1 ঘন্টার মধ্যে শেষ করে নিতে পারো। অবশ্যই প্রত্যেকটি ক্লাস ভিন্নভাবে সাজানো, ভিন্ন তথ্য দেওয়ার চেষ্টা করা হয়েছে। ভিন্ন তথ্য বলতে একটি টপিকের উপরে তো আর ক্লাসগুলো না, আলাদা আলাদা ক্লাস, অন্য অন্য তথ্য তুমি পেয়ে যাচ্ছ। সো কেউ যদি 1 ঘন্টা শুধুমাত্র সময় দেয় তাহলে সবগুলো ক্লাস করে ফেলতে পারবে। তাহলে চলো আজকে আমরা আমাদের মূল আলোচনায় প্রবেশ করি। প্রথমে জেনে নেই যে এক্সক্লেমেটরি সেন্টেন্স কাকে বলে। অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা মনের আকস্মিক অনুভূতি বা আবেগ যেগুলো রয়েছে, অর্থাৎ মনের আকস্মিক রাগ থাকতে পারে, ক্ষোভ থাকতে পারে, বিস্ময় থাকতে পারে, কিংবা ইচ্ছা, সুখ, দুঃখ যেগুলো রয়েছে এগুলো যদি প্রকাশ পায়, অর্থাৎ রাগ, ক্ষোভ, বিস্ময়, ইচ্ছা, সুখ, দুঃখ ইত্যাদি যদি প্রকাশ পায় তাহলে তাকে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স বলি। অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা মনের আকস্মিক অনুভূতি প্রকাশ পায় তাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। আশা করি আমি বোঝাতে পেরেছি। সেই সাথে এক্সক্লেমেটরি সেন্টেন্স তুমি শুধু এক নজর দেখার মাধ্যমে কিভাবে চিনবে তাই একটু পরে আলোচনা করতেছি। লক্ষ্য করে এক্সাম্পলগুলো আমরা দেখি। সেটা হচ্ছে হাউ নাইস দ্য বুক ইজ, যে কি সুন্দর বইটি। যে হাউ নাইস দ্য বুক ইজ, যে কি সুন্দর বই। এটার মাধ্যমে কি আকস্মিক একটা মনের ভাব প্রকাশ পেয়েছে। সো এটা হচ্ছে আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স। এরপর লক্ষ্য করো, হোয়াট আ বিউটিফুল সিটি ইট ইজ, হোয়াট আ বিউটিফুল সিটি ইট ইজ, যে কি সুন্দর শহর এটা, যে কি সুন্দর শহর এটা। এরপর লক্ষ্য করো, হুরে উই হ্যাভ ওন দ্য গেম, যে হুরে আমরা ম্যাচ জিতেছি। এরকম কথা হয় না যে আমরা আজকে ম্যাচটা জিতেছি, এর প্রথমে আমরা সাধারণত বলি হুররে, যে এরকম কথা বলা হয়। সো এগুলো তারা কি বোঝায়, মনের আকস্মিক অনুভূতিকে বোঝায়। তাই এগুলোকে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স বলি। এখন আমরা দেখবো এক্সক্লেমেটরি সেন্টেন্স তুমি কিভাবে চিনতে পারো বা এর গঠনটা কি। এখন লক্ষ্য করো, তার আগে আমরা যতগুলো সেন্টেন্স দেখলাম এখানে কি সবচেয়ে কমন বিষয়টা কি এখানে বলো তো। এখানে সবচেয়ে কমন বিষয়টি হচ্ছে আমাদের এখানে এক্সক্লেমেটরি মার্ক, অর্থাৎ এই চিহ্নটি হচ্ছে এখানে কমন। এই চিহ্নটি যে সেন্টেন্সে তুমি দেখতে পারবে সেই সেন্টেন্সটির নামই হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। অর্থাৎ এই চিহ্নটি এক্সক্লেমেটরি মার্ক চিহ্নটি সব সময় থাকবে। এক্সক্লেমেটরি সেন্টেন্স মানেই এক্সক্লেমেটরি মার্ক অবশ্যই অবশ্যই থাকবে। তার মানে বোঝা যাচ্ছে কোন সেন্টেন্সের শুরুতে অথবা শেষে যদি এক্সক্লেমেটরি চিহ্নগুলো দেখো তাহলে তুমি এটা কি করবে, এটাকে তুমি এক্সক্লেমেটরি সেন্টেন্স হিসেবে ধরে নেবে। এখন আমরা গঠনগুলো দেখি। আশা করি এক্সক্লেমেটরি সেন্টেন্স চিনাটাও তোমার ক্ষেত্রে এখন থেকে সুবিধা হয়ে যাবে। গঠন নাম্বার 1, সেটা হচ্ছে প্রথমে হাউ বসে, এরপরে অ্যাডজেক্টিভ বসে। এর মাধ্যমে কি হতে পারে, এক্সক্লেমেটরি সেন্টেন্স গঠিত হতে পারে। যেমন হাউ বিউটিফুল, কত সুন্দর, হাউ লাভ, কত ভাগ্যবান। সো এগুলো দেখো যে প্রথমে হাউ রয়েছে, সবার লাস্টে আবার আমাদের এক্সক্লেমেটরি মার্ক রয়েছে। তার মানে এক্সক্লেমেটরি মার্ক থেকে তুমি চিনতে পারবে। এবং গঠন করার ক্ষেত্রে প্রথমে হাউ প্লাস অ্যাডজেক্টিভ বসিয়েও এক্সক্লেমেটরি সেন্টেন্স তুমি গঠন করতে পারো। এরপর লক্ষ্য করো সেন্টেন্সের স্ট্রাকচার 2, সেটা হচ্ছে হাউ, এরপরে অ্যাডজেক্টিভ থাকবে, এরপর নাউন ফ্রেজ থাকবে, এরপরে বিভার্ব, এরপরে আরো অতিরিক্ত অংশ থাকতে পারে। অনেক ক্ষেত্রে সাধারণত বিভার্বের পরে আর কোনো অতিরিক্ত অংশকে দেখা যায় না, তবে সবার শেষে আমাদের এক্সক্লেমেটরি চিহ্নটি থাকবে। যেমন লক্ষ্য করো, হাউ বিউটিফুল, কত সুন্দর, দ্য গার্ল, মেয়েটি, ইজ, যে হয়, অর্থাৎ কত সুন্দর মেয়েটি। হাউ বিউটিফুল দ্য গার্ল ইজ। সো তার মানে বোঝা যাচ্ছে প্রথমে হাউ রয়েছে, সবার লাস্টে কোশ্চেন মার্ক রয়েছে। তার মানে এক্সক্লেমেটরি সেন্টেন্স বা তুমি গঠনটি করতে পারবে। এরপরে অ্যাডজেক্টিভের পরে একটা নাউন ফ্রেজ বসাতে হবে। নাউন ফ্রেজ বসালে কি হয়ে যাবে, আমাদের একটি
এক্সক্লেমেটরি সেন্টেন্স গঠন হয়ে যাবে। এরপর লক্ষ্য করো যে হোয়াট এ অথবা অ্যান অ্যাডজেক্টিভ প্লাস নাউন প্লাস আরো অতিরিক্ত অংশ থাকতে পারে এক্সটেনশন, সবার লাস্টে থাকবে আমাদের এক্সক্লেমেটরি মার্ক। তার মানে বোঝা যাচ্ছে কি এক্সক্লেমেটরি মার্কটা হচ্ছে আমাদের কমন। তবে এখানে গঠন নিয়ম হোয়াট দ্বারা শুরু হবে, এ দ্বারা হোয়াট দ্বারা, এরপরে এ অথবা অ্যান বসবে, এরপরে অ্যাডজেক্টিভ, এরপরে নাউন বসবে। লক্ষ্য করো হোয়াট আ বিউটিফুল গার্ল শি ইজ, যে কি সুন্দর মেয়েটা বা কি সুন্দর সেই মেয়েটি। যে হোয়াট আ বিউটিফুল গার্ল শি ইজ, যে কি সুন্দর সেই মেয়েটি বা কি সুন্দর মেয়েটি। এরপর লক্ষ্য করো হোয়াট অ্যান এক্সাইটিং ম্যাচ ইট ওয়াজ, যে কি উত্তেজনাপূর্বক একটি ম্যাচ ছিল। এখন এখানে তোমার কাছে আমার কোশ্চেন, সেটা হচ্ছে একটিতে এ বসলো আর একটিতে হচ্ছে আমাদের অ্যান বসলো, আর্টিকেল ভিন্ন ভিন্ন বসার রিজনটা কি সেটা খুব সহজে আমি ক্লিয়ার করে দিচ্ছি। তা হচ্ছে এ তখনই বসে তারপরের ওয়ার্ডটি যদি কনসোনেন্ট দ্বারা শুরু হয়, কনসোনেন্ট দ্বারা শুরু হলে জেনে রাখো এ বসবে। আর ভাওয়াল দ্বারা যদি কোনো ওয়ার্ড শুরু হয় তাহলে তার পূর্বে আর্টিকেল হিসেবে অ্যান বসে। এখন আমরা সবার শেষের গঠনে চলে এসেছি। ইনশাল্লাহ এই গঠনের মাধ্যমে আজকের আলোচনা শেষ হবে। তার আগে তোমাদেরকে মনে করিয়ে দিতে যাচ্ছি এই আলোচনাটুকু শুধু এইটুকু নয়, বিশাল আলোচনা আমি সংক্ষিপ্ত করে নিয়েছি। সো এই আলোচনাটুকু সংক্ষিপ্ত করে নিয়েছি নোভেল ইংলিশ গ্রামার এই বইটি থেকে। ইনশাল্লাহ বাংলাদেশের প্রেক্ষাপটে যারা বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের ইংরেজি শিখতে চায়, অর্থাৎ যে কোনো লেভেলের একাডেমিক, অ্যাডমিশন, জব কিংবা প্রফেশনাল লাইফে, তাদের জন্য নোভেল ইংলিশ গ্রামার এই বইটি। লক্ষ্য করো এই বইয়ে বিস্তারিত আলোচনা করা রয়েছে এক্সক্লেমেটরি সেন্টেন্সটি। আমি দুই একটি করে এক্সাম্পল দেখাতেছি, এখানে বেশি করে দেওয়া রয়েছে। এর পরবর্তীতে যে আলোচনাগুলো করব সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, সেগুলো যদি অগ্রিম পেতে চাও অবশ্যই বইটি হাতে নেবে এবং যতটুকু পড়াতেছি ততটুকুই এই বইটি থেকে রিভিশন দেবে। লক্ষ্য করো যে আমাদের 4 নম্বর গঠন সেটা হচ্ছে হুরে, অ্যালার্স, ফাই অথবা যদি হাস, যে এগুলো যদি এই ওয়ার্ডগুলো যদি কোনো সেন্টেন্সের শুরুতে বসে এরপরে এক্সক্লেমেটরি মার্ক তো থাকবেই, এরপর সাবজেক্ট, ভার্ব, এক্সটেনশন যদি থাকে সেটাও আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স। ফোকাস করো হুরে, হুরে অর্থাৎ অর্থাৎ আবেগ সূচক বাক্য, যে কোনো ক্ষেত্রে যেমন কোন একটা ম্যাচ, কোন একটা দল জিতেছে আমরা বলি হুরে। এরপর লক্ষ্য করো উই হ্যাভ ওন দ্য ম্যাচ, আমরা ম্যাচটি জিতেছি। এরপর দেখো আলাস, হি ফেল ইন দ্য এক্সাম, হি ফেল্ড ইন দ্য এক্সাম, আফসোস সে পরীক্ষায় ফেল করেছে। সো এই ছিল আজকের আলোচনা। ভালো থাকো, সুস্থ থাকো, নোভেল ইংলিশের সাথে থাকো।